আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে, আমি আয়েশার ছবি দিয়ে আমি কি করব রে? জিবরাইল বলে, আল্লাহ দিয়েছে আপনাকে, আল্লাহ জানিয়েছে আবু বকর নাকি আপনাকে আয়েশাকে বিবাহের করার প্রস্তাব দিয়েছে। আমার আল্লাহ বলেছে এই ছবিটা যদি আপনার পছন্দ হয় তাহলে আর কোনো বাধা নাই, আমার আল্লাহ আয়েশাকে বিবাহ করার অনুমতি দিয়েছে। আমার নবী ছবিটা আবু বকরের কাছে নিয়ে গেলেন। আবু বকর, এই যে দেখেন রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায়, আপনি ছবিটা চিনেন কিনা মেয়েটাকে? আবু বকর ডাক দিয়া বলে, চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী আমার, এই মেয়েটা অন্য কেউ না, এই মেয়েটা আমার আমার স্ত্রীর গর্ভধারণীয় আমার মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়ে আয়েশার ছবি দেখা যায়। বলে, কি হয়েছে? বলে, তুমি তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, আমি তো এবং না কিছুই বলি নাই, কিন্তু তোমার কথাটা পছন্দ করেছে আমার আল্লাহ, আমার কাছে জিবরাইলে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছে তোমার মেয়ে আয়েশাকে বিবাহ করার জন্য। তোমার মেয়ে ছোট না বড়, বয়স কম না বেশি, আমার দেখার প্রয়োজন নাই। তাহলে বোঝা যায় নবী ছোট মেয়ে বিবাহ করেছেন। তাহলে বোঝা যায় যখন মেয়ের বিবাহের প্রয়োজন হয়, 18 বছরের দরকার নাই, বিবাহের প্রয়োজন হইলে বিবাহ দেওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা আপনার কাছে আমি বিবাহ দিতে চাই। নবী হাও বললেন না, নবী নাও বললেন না। নবীজি চুপ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমার আল্লাহ এত পছন্দ করেছেন, আমার আল্লাহ নবীর কাছে ওহী নাজিল করেছে। সুবহানাল্লাহ। নবীর কাছে কি করেছেন বলেন? জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, আজকে আমার বন্ধুরে আবু বকর আমার নবীরে প্রস্তাব দিয়েছে, তার সন্তান তার মেয়ে আয়েশারে বিবাহ দিতে চায়। নবী তো কিছুই বলল না। আমার নবীরে যা, জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আমি আল্লাহর কাছে চলে সুবহানাল্লাহ বলেন। যে রেশমি কাপড় দুনিয়াতে পরা হারাম, রেশমি কাপড় নিয়ে জান্নাত থেকে কার কাছে হাজির হয়েছে? আল্লাহর কাছে হাজির হয়েছে। আল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহ, আপনি কেনই বা আপনি আমাকে ডাকলেন? কেনই বা রেশমি কাপড়টা আপনি আমাকে আনতে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি রেশমি কাপড়টা আমার সামনে একটু মেলে ধরো। সুবহানাল্লাহ বলেন। আমার সামনে একটু বিছাও। আল্লাহর সামনে জিবরাইল বিছিয়ে ধরলেন। আমার আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা আমার আল্লাহ রেশমি কাপড়ের মধ্যে দিয়ে দিলে, রেশমি কাপড়ের মধ্যে দিয়ে দিছে। জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি কি করব? আপনি যে রেশমি কাপড়ের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি দিয়েছেন, আবু বকরের মেয়ে, বলে এই ছবিটা আমার বন্ধুর কাছে নিয়ে যা, আমার বন্ধুরে নিয়ে আমার বন্ধুর সামনে নিয়ে গিফট করো, আমার নবীরে উপহার দিয়া দাও, আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে নিয়ে উপহার দাও, উপহার দাও আমার নবীরে। জিবরাইল চলে আসছে নবীর কাছে, নিয়ে আসছে, নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আপনার কাছে গিফট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে আমার আল্লাহ খুশি করেছে। নবীজি হাতে নিলেন, হাতের মধ্যে নিয়ে নবীজি রেশমি কাপড়টা খুলে দেখেন হযরত আয়েশার ছবি দেখা যায়। কার ছবি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি দেখা যায়। আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে, আমি আয়েশার ছবি দিয়ে আমি কি করব রে? জিবরাইল বলে, আল্লাহ দিয়েছে আপনাকে, আল্লাহ জানিয়েছে
দিয়েছে, আবু বকর নাকি আপনাকে আয়েশাকে বিবাহের করার প্রস্তাব দিয়েছে। আমার আল্লাহ বলেছে এই ছবিটা যদি আপনার পছন্দ হয় তাহলে আর কোনো বাধা নাই, আমার আল্লাহ আয়েশাকে বিবাহ করার অনুমতি দিয়েছে। পৃথিবীর মানুষকে একে অপরকে যদি কেউ বিবাহ করায়, ঘটকালি করে, যেটা ঘটক বলে, কত মিথ্যা কথা না সাজানো থাকে, মিথ্যা দিয়া সাজানো থাকে। ছেলের অমুক আছে, তমুক আছে, ছেলের ঢাকাতে বাড়ি আছে, ছেলে ঢাকাতে চালায় অটো রিক্সা, কয় ছেলে চালায় প্রাইভেট কার, নিজস্ব গাড়ি, বলে কি বলে না? বলেন না। মেয়ে থাকে গুচ্ছুগ্রাম, কয় না এটা এই গুচ্ছুগ্রাম পরিচালনা করে মেয়ের আব্বা। কিন্তু মিথ্যা কথা, মিথ্যা দিয়ে সাজানো। বিলে এক করা জমিনও নাই, এক বিঘা জমিনও নাই, এক টুকরা জমিনও নাই, কয় না এই বিল পুরাটাই ছেলের বাবার। নাউজুবিল্লাহ বলেন না। তো আমিও কিছুদিন আগে একটা আমি তো বিয়ের কাজ কখনো আমি করি না, এগুলো আমি নেই না, কেননা এগুলো হাতে নিলে শেষ পর্যন্ত অপমানিত হতে হয়। মেয়ের বাবাও গালি দেয়, মেয়ের ছেলের বাবাও গালি দেয়, করলোটা কি? কিন্তু আপনি যে যৌতুক নিয়ে বিবাহ করে আপনার বিবাহের আপনার সংসারকে নষ্ট করে দিয়েছেন, সেটা আপনি বললেন না। কিন্তু যে ঘটকালি করেছে ঘটক, তার দোষ দেন আপনি যে নাপাক খেয়েছেন, এই কারণ আপনার সংসারে অশান্তি, এই কথা তো আপনি বললেন না। তো বলতেছিলাম আমি কখনো এই কাজ আমি করি না, তো একটা ঘটকালি ঘটক আমাকে একজনে সাজাইছে, তো আমি করতে ছেলের সহকারে, ছেলের ভাইরে সহকারে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এক মোড়ের ভিতরে ছেলের ভাইয়ের দুইটা ঘর আছে। কয়টা ঘর বলেন? দুইটা ঘর আছে। আমার সাথে দ্বিতীয় ঘটক যিনি, আমি তোর মিথ্যা কথার মধ্যে নাই, তিনি বলে ভাই এটা ঘর যা আছে ঘর হলো 30 থেকে 40টা, কয় সব ছেলের ভাই, সব ছেলের ভাই। মিথ্যা কারে কয়? মিথ্যা দিয়ে সাজানো, শুরুই করে বিবাহ মিথ্যা দিয়া, তাহলে বিবাহের ভিতরে শান্তি হবে কোথা থেকে? যাক, আমি সেদিকে যেতে চাই না। তো বলতেছিলাম নবীর বিবাহের প্রস্তাব দিয়েছে কে বলেন? বলেন না সবাই, মুখ দিয়ে বলেন কে? নবীর বিবাহের, আয়েশার বিবাহের প্রস্তাব পৃথিবীর কোন মানুষ দেয় না, দিয়েছে কে? যেই মানুষটার বিবাহের প্রস্তাব আল্লাহ নিজে দেয়, সেই মানুষটাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার জন্মে ভেজাল আছে, এর সপক্ষে কোনো দলিলের প্রয়োজন নাই। আমার নবী জিজ্ঞাসা করেন, আবু বকর আপনি যে এই ছবিটা নিয়ে আসছেন, আমি ছবিটা কি করতে পারি? জিব্রাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার, আল্লাহ বলেছে যদি আপনার মেয়েটা পছন্দ হয় আপনি বিবাহের প্রস্তাব দেন। আর যে মেয়েটা, যদি এই মেয়েটা আপনার পছন্দ হয়, এই মেয়েটাকে বিবাহ করলে শুধু আসমান জমিন খুশি না, আমার আল্লাহ নিজেই খুশি। আমার আল্লাহ নিজেই খুশি। আমার নবী ছবিটা আবু বকরের কাছে নিয়ে গেলেন। আবু বকর, এই যে দেখেন রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায়, আপনি ছবিটা চিনেন কিনা মেয়েটাকে? আবু বকর ডাক দিয়া বলে, চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী আমার, এই মেয়েটা অন্য কেউ না, এই মেয়েটা আমার যোগ্য, আমার স্ত্রীর গর্ভধারণীয় আমার মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়ে আয়েশার ছবি দেখা যায়। বলে কি হয়েছে? বলে তুমি তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, আমি তো এবং না কিছুই বলি নাই, কিন্তু তোমার কথাটা পছন্দ করেছে আমার আল্লাহ, আমার কাছে জিব্রাইল পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছে তোমার মেয়ে আয়েশাকে বিবাহ করার জন্য। তোমার মেয়ে ছোট না বড়, বয়স কম না বেশি, আমার দেখার প্রয়োজন নাই। তাহলে বোঝা যায় নবী ছোট মেয়ে বিবাহ করেছেন। তাহলে বোঝা যায় যখন মেয়ের বিবাহের প্রয়োজন হয়, 18 বছরের দরকার নাই, বিবাহের প্রয়োজন হইলে বিবাহ দেওয়া। 18 বছর লাগে? আপনি 18 বছর যে একটা মেয়ের জন্য আপনি 18 বছর মেয়াদ দিয়েছেন,
18 বছর আগে যখন মেয়েটা বিবাহ হয়, বাড়িতে পুলিশের মহড়া চলে, নেতার পকেট গরম হয়, হয়নি? কি আওয়ামী লীগ আর কি বিএনপি বলবো, সবই এক অবস্থা। আর যখন মেয়েটা 18 বছরের অপেক্ষায় আপনি ঘরে রেখে দিলেন, আপনি চাপ দিলেন, সরকার মহোদয় আপনি চাপ দিয়া দিলেন, মেয়েটা যখন 18 বছর না হইতে 12 বছর হয়ে গেলে মেয়েটা যখন ঘর থেকে বের হয়ে যায়, মেয়েটাকে যখন বাবা বাড়িতে নিয়ে আসে, মেয়েটা বাড়িতে টিকতে না পেরে ফ্যানের সাথে যখন গলায় ফাঁসি দিয়া মারা যায়, তখন আমরা আজও কোনোদিন কোন সরকার বা প্রশাসন মেয়ের পক্ষে সহযোগিতা করে না। করে বলেন? আজও আমরা দেখি নাই, আজও আমরা পাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ডাক দিয়া বলে, আবু বকর আপনার মেয়ের আপনার মেয়ের বছর, আপনার মেয়ের বয়স কম না বেশি দেখার প্রয়োজন নাই, যেই বিভাগের ঘটক আমার আল্লাহ সেই বিভাগ দেরি করার দরকার না। নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল, নবীজি বিবাহ করলেন 6 বছর, নবী 6 বছর বয়সে নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি 9 বছর বয়সে ঘরে নিলেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ কয় বছরে? কয় বছরে? 6 বছর ঘরে নিছেন, 9 বছরে নবী ঘর সংসার শুরু করলেন। নবী যদি একটা মানুষের উপরে যদি দয়া আর মায়া না হইতো, নবীজি 6 বছর বিবাহ করার পরেই তো মেয়েটারে, নবীজির স্ত্রীকে নবীজি ঘরে নিয়ে যাইতেন। নবী তো নিলেন না। কেন নিলেন না? নবী চিন্তা করলেন মেয়েটা এখনো ছোট, তার সংসার করার এখনো কি হয় নাই, বয়স হয় নাই। কিন্তু নবীজি এখান থেকে নবীজি শিক্ষা দিয়েছে, মেয়ের যখন বিবাহ হবে তখনই যখন মেয়ের বয়স হবে তখনই বিবাহ হবে। ঘরে নেওয়ার দরকার নাই, সংসার করা দরকার নাই। মেয়ের যখন সংসার করার বয়স হবে তখন মেয়েটা সংসার করবে। আমার আল্লাহর নবী উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছে। আপনি বিবাহ পরে দেন, আপনি 2 বছর পরে, আপনার 3 বছর পরে মেয়ে উঠিয়ে দেন, তখন আর মেয়েটা আপনার আত্মহত্যা করবে না। সে ভাববে আমার স্বামী হয়েছে। ভাববে কি ভাববে না বলেন না? আমি কি ভুল বলেছি বলেন? নবীজি 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ঘরে নিলেন। ঘরে নেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, নবী একটা যুদ্ধের ময়দানে যান। নবীজি হযরত আয়েশাকে নিয়ে নবী যুদ্ধের ময়দানে রওনা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক উটের মধ্যে চড়লেন, নবীজি চললেন। দলবল নিয়ে নবী সাহাবীদেরকে নিয়ে নবী যুদ্ধের ময়দানে নবী চলে গেলেন। কোথায় গেছে বলেন? নবীজি 27টা যুদ্ধে নবী নিজেই অংশগ্রহণ করেছেন। কয়টা যুদ্ধে বলেন? 27টা যুদ্ধে নবী সশরীরে নবী নিজেই অংশগ্রহণ করেছেন। নবী মানুষকে হত্যাও করেছেন। আল্লাহর যখন হুকুম হয়েছে, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, যুদ্ধ থেকে আসার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের পিঠে ছিলেন, নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মধ্যে একটা চেইন ছিল, চেইনটা হারিয়ে গেল। চেইন ছিলেন, হার ছিলেন, চেইন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার মধ্যে একটা চেইন আল্লাহর নবী উপহার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে অল্প কিছু যদি কেউ হাদিয়া দেয়, স্ত্রী আকাশ পরিমাণ খুশি হয়, হয়নি বলেন? আপনারা তো সকলে মেয়ের বাবা, আমিও আমার 2 মেয়ে। কোন আলহামদুলিল্লাহ। আমার 2 মেয়ে আল্লাহ দিয়েছেন। ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবেন, দিয়েছেন আল্লাহ, ব্যবস্থা তো করবেন আল্লাহ। আমার চেষ্টা করব, আমি পৌঁছাবেন আমার আল্লাহ। যুদ্ধ থেকে আসার সময় তো বলতেছিলাম যে হার হারিয়ে গিয়েছে, স্ত্রীকে উপহার দিবেন, ঘরে ঝগড়া হবে না, স্ত্রীকে কিছু দিবেন, ঝগড়া হবে না।
আর আমরাও তো সকলে মেয়ের বাবা। মেয়েদেরকে বলবেন, মারে কোনোদিন স্বামীর বিরুদ্ধে পরিশোধে যে নালিশ করবা না। যেই সংসারে স্বামীর বিরুদ্ধে নালিশ হয়, ওই সংসার, ওই ঘরে আল্লাহ কখনো রহমত নাজিল করেন না। কি খুশি মেয়ের বাবা, আজকে পরিশোধে বিচার দিয়ে আসছি, এখন আর শান্তি হবে আমার মেয়ের সংসারে। আল্লাহ না করুন, শান্তি দেওয়ার মালিক তো পরিশোধ না, চেয়ারম্যান সাহেব না, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দিবেন আমার আল্লাহ। এই জন্য মেয়েদেরকে বুঝাবেন অশান্তি যেন না হয়, মেয়েদেরকে আদর্শ মেয়ে হিসেবে গড়ান। যদি কোনো স্ত্রী কোনো স্বামীর জন্য নামাজ পড়ে, মুসল্লা নামাজের মুসল্লায় বসে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীটা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা সেবন করে, আল্লাহ তুমি আমার স্বামীটারে ভালো করে দাও। ইউনিয়ন পরিষদে যাওয়ার দরকার নাই, আমার আল্লাহর পরিষদ সবচেয়ে বড় পরিষদ। নামাজ থেকে মসলা থেকে না নামতে আমার আল্লাহ স্বামীরে ভালো বানাইয়া দিবে। বলতেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার চেইন হারিয়ে গেলেন, নবীজি চলে আসছেন আগে আগে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার চেইন যখন হারিয়ে যায়, আয়েশা গলায় হাত দিয়া দেখে চেইন নাই। আয়েশা যে উট দিয়ে গেলেন, উটটা যেখানে বসে পড়লো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে চেইন নাই, সবাই চলে গেছে। আয়েশা চেইন না পায়, আয়েশা চেইন খোঁজাখুঁজি শুরু করলেন। আয়েশা সবার পিছে পড়ে গেলেন। একদল মুনাফিকেরা খবর দিয়া দিয়েছেন, নবী আপনার আয়েশা তো অঘটন ঘটাইয়া বসছে, আপনার আয়েশা তো কি করে ফেলছে আমরা জানি না। নাউজুবিল্লাহ বলেন না। যেই বিবাহের ঘটক আমার আল্লাহ নিজে, সেই মেয়েটা কোনোদিন অশোভনীয় কাজ করতে পারে না, পারে না। যেই বিবাহের ঘটক আমার আল্লাহ, তা খারাপ মেয়েকে নবীর কাছে বিবাহ দিয়েছেন? খারাপ মেয়ে নবীর কাছে বিবাহ দেন নাই। আজকে আসাদ নূর নামের কুলাঙ্গার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়েও কটূক্তি করেছে। তিনি বলেছে আমার নবী নাকি তার সাথে অবৈধ সম্পর্ক করেছে। নাউজুবিল্লাহ বলেন মিয়া। যদি কোনো মুসলিমের অন্তরে ব্যথা না লাগে, সে টুপিওয়ালা মুসলমান আসল আল্লাহর কাতারে যেই মুসলমানের দাম, সে মুসলমান এখনো হতে পারে না। নবীজি রাগ হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটা যখন যেই জায়গার মধ্যে শুয়ে পড়ল, উটটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচে উটের পেটের নিচে আয়েশা চেইনটা পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে আসলেন। আসার পরে নবীজি আয়েশার সঙ্গে কোনো কথা বলেন না। মুনাফিকেরা বেশ লাগাইছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেন মুনাফিকদের স্থান হবে তলদে জাহান্নামের নিম্ন তলদেশে, একেবারে নিম্ন দেশে মুনাফিকদের স্থান আমার আল্লাহ দিবে, যারা মুনাফিকি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে চলে আসছেন। নবী রাগ হয়ে নবী আয়েশার দিকে তাকান না, কথাও বলেন না। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, তুমি একটু তোমার বাড়িতে যেয়ে কিছুদিন থাকো, আমার মেজাজটা ঠান্ডা হোক, তারপরে তুমি চলে আসবা। আয়েশা তো নিরুপায় হয়ে গেছে, আয়েশা চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে। নবীর কাছে এসে বলে, নবীজি আপনার মন খারাপ কেন? বলে, তুমি কি জানো না কিছুদিন আগে আমি যুদ্ধে গিয়েছি, আমার কাছে একটা খবর আসছে আমার আয়েশা নাকি অপকর্ম করেছে। এই কথা বলেছে। মুনাফিকেরা এই কথা বলেছে। দুনিয়ার শুরু লগ্ন থেকে মুনাফিকেরা ইসলামের মধ্যে যত ভেজাল লাগাইছে, শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মুনাফিকদেরকে আমরা চিহ্নিত করতে হবে, ঠিক কিনা বলে? আমরা এদেরকে চিহ্নিত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি কেন পেরেশান হয়েছেন? আপনার পেরেশানি হওয়ার তো কোনো দরকার নাই।
কেন দরকার নাই? বলে আপনার বিবাহের ঘটককে, আপনার বিবাহের প্রস্তাব দিয়েছে কে? নবী হাসি দিয়া বলে, আমার আয়েশার বিবাহের প্রস্তাব পৃথিবীর কেউ দেয় না, আমার আল্লাহ দিয়েছে। ওমর হাসি দিয়া বলেন, পয়গম্বর আমার, যদি আপনার আয়েশার বিবাহের প্রস্তাব আমার আল্লাহ দিয়ে থাকে, তাহলে কি একজন খারাপ মহিলাকে, একজন চরিত্রহীন মহিলাকে কি আপনার সঙ্গে আমার আল্লাহ বিবাহের প্রস্তাব দিয়েছে? বলে না না। বলে না, আমার সঙ্গে আমার আল্লাহ বিবাহের প্রস্তাব দিয়েছে। তাহলে আপনি নিঃসন্দেহে আপনি সব দ্বিধাগুলা ভুলে যান, আপনি আয়েশারে খবর দেন, আয়েশা যেন চলে আসে। আর যারা আপনাকে মিথ্যা, আপনার কাছে কান পড়া দিয়েছে, আপনাকে মিথ্যা বুঝিয়েছে, তারা হলো মুনাফিক। আপনি খবর নিয়ে দেখেন। নবীজি খবর নিলেন, নবীজি খবর নিয়ে দেখেন তারা সত্যি মুনাফিক। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলে, যারা মুনাফিক তারা নিশ্চয়ই জাহান্নামের তলদেশে থাকবে, যে জাহান্নামটা সবচেয়ে খারাপ। ভালো কোনো জাহান্নাম দিবেন না। এখন প্রশ্ন হয়, জাহান্নাম হুজুর ভালো হয় কেমনে? সব জাহান্নামই তো এক, ভালো আর খারাপের কি এখানে? জাহান্নামের মধ্যে শাস্তি কয়েক প্রকার, এক জাহান্নামের মধ্যে কয়েক প্রকার শাস্তি থাকবে। একজনের যোগ্য হলো শুধু আগুন দিয়া পড়বে, তাকে আগুনই দিবেন। আরেকজনকে শুধু আপনার আগুন দিবেন, তারপরে তাকে রক্ত খাওয়াবেন, তাকে পুজ খাওয়াবেন। এক একজনকে এক এক শাস্তি তিনি পাবেন। তো এজন্য মুনাফিক যারা, তারা এই শাস্তিগুলা তারা ভোগ করবে। আল্লাহ তাদেরকে সর্বনিম্ন জাহান্নামের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। এজন্য মুনাফিকি হইতে সাবধান। নবীর যুগেও যদি মুনাফিক থাকে, নবীকে ভুল বুঝায়, আপনাকে আমাকে তো বুঝাইতেই পারে। এজন্য সকলকে আমি আহ্বান করব, মুনাফিক থেকে সাবধান। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বিএনপি করি, আমরা যারা জামাত ইসলামী করি, আমরা যারা চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, সকলের আল্লাহ একজন, সকলের নবী একজন, সকলের কোরআন মহাগ্রন্থ আল কোরআন এক পিস, আমাদের একটাই কোরআন। এই কোরআনের ভিতরে যুগে যুগে ভুল খুঁজতে গিয়ে জীবনের ভুল ধরা পড়ে গিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি এই যুগে কেউ নবী নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করে, এটা আমরা কখনো মেনে নিব না। কিছুদিন আগে আপনারা এইবারে 6 বার সুইডেনে কোরআন পড়েছে, এই কোরআনকে 6 বার অপমান করেছে। মুসলমান, যদি কোনো মুসলমানের শরীরে রক্ত থাকে, মুসলমান বরদাস্ত করবে না। নবীকে নিয়ে কটূক্তি করেছে। আসাদ নূর বলেছে নবী মরুভূমির ডাকাত। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই নাউজুবিল্লাহ বলেন। হক আদায় হয় না নাউজুবিল্লাহ না বললে। নবী কি মরুভূমির ডাকাত ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কি নবী অবৈধ সম্পর্ক করেছেন? যে কথা বলেছে, মুসলিমের অন্তরে আঘাত করেছে, সে নিঃসন্দেহে তার জন্মে ভেজাল আছে। কিছুদিন আগে বলেছে নবী মরুভূমির ডাকাত। আয়েশার সঙ্গে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তিনি অবৈধ সম্পর্ক করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলা শোনা থেকে বিরত রাখে। আর যেন আমরা দোয়া করি, আল্লাহ যারা কোরআন নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আমিন বলেন। আর যদি আল্লাহ তাদের কপালে হেদায়েত না রাখেন, আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত না রাখেন, আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত না রাখেন, আল্লাহ যেন ধ্বংস করে দেন, আল্লাহ যেন ধ্বংস করে দেন, আল্লাহ যেন ধ্বংস করে দেন। সবাই বলেন আমিন। আবার বলেন আমিন। আবার বলেন আমিন। আমরা রসুল প্রেমিক, কোরআন প্রেমিক। আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে দুনিয়াতে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা যারা আওয়ামী লীগ, বিএনপি করি, আমি এখানে কখনো আমি রাজনীতি নিয়ে আমি কখনো আলোচনা আমি করি না। মসজিদে আওয়ামী লীগের লোক থাকবে, বিএনপির লোক থাকবে, সব দলীয় লোক থাকবে, সবার কোরআন তো একটা। আমি কাহাকে আঘাত করে আমি কাহাকে খুশি করব? কাউকে খুশি করার প্রয়োজন আমার নেই। আমি কোরআন নিয়ে আমি কথা বলি, আমি নিরপেক্ষ না। অনেক লোক বলে থাকে আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ না, আমি কোরআনের পক্ষে। নিরপেক্ষ কেন থাকবো?
নিরপেক্ষ হলো কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমি প্রতিবাদ করব না, এটা নিরপেক্ষ। আমি নিরপেক্ষ না, আমি কোরআনের পক্ষে, আমি কোরআনের পক্ষে আমি কথা বলে যাবো ইনশাআল্লাহ। যাক, আল্লাহ তাআলা আমাদের কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।